26-এর নির্বাচনের আগে হাতে এখনো 1 বছর সময়। তার আগে থেকেই বাংলা দখলের ডাক দিয়ে বিগত কয়েক মাস ধরে রাজ্য জুড়ে হিন্দুত্বের জিগির তুলেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। একই সাথে বেশ কয়েকদিন ধরে একের পর এক বিতর্কিত মন্তব্য করে লাইমলাইটে রয়েছেন বিরোধী দল নেতা। এরই মাঝে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরকে বিদ্রুপ করতে গিয়ে হলদিয়ার সভা থেকে মানুষকে বিয়ার খাওয়ার পরামর্শ দিলেন তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী লন্ডন সফরকে কটাক্ষ করতে গিয়ে বেফাঁস শুভেন্দু। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকেই লন্ডন সফর ঘিরে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লন্ডন সফর ঘিরে যখন একটা দেখেছি বিতর্কে দানা বাঁধছে, যখন তৃণমূল শিবিরে বাঁধ ভাঙা একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এই লন্ডন সফরকে ঘিরে, তখনই হলদিয়ার এই দলীয় সভা, সেই সভা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার মানুষকে বিয়ার খাওয়ার পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, কোন বিয়ার খেতে হবে সেটাও বলে দিলেন খুব স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এই যে বিয়ার খাওয়ার কথা বলেছেন সেটাই নয়, বিতর্ক আরো আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেড়ানোর জন্য WBIDC থেকে 8 কোটি টাকা নিয়ে গিয়েছেন। এই 8 কোটি টাকা থাকলে হলদিয়া হাসপাতালে অন্তত একটা স্ক্যান মেশিন বসানো যেত বলে দাবি শুভেন্দু অধিকারী। রীতিমতো কটাক্ষ ছুড়ে দিয়েছেন। কি বলেছেন প্রথমেই শোনাবো আপনাদের। ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে মমতা ব্যানার্জি ছবি দেওয়ার সাথে সাথেই পশ্চিমবাংলার হিন্দু সমাজ এই জালি হিন্দুদের কারবারটা বুঝে ফেলেছে, ধরে ফেলেছে। ঠাকুর রামকৃষ্ণ দেবের ছেড়ে যাওয়া চটিতে জল দেওয়ার যোগ্যতা মমতা ব্যানার্জি। ভোট হয় না দীর্ঘদিন, যে হাওড়া আপনি একাধিকবার বলেছেন ভোট আটকে রাখা হয়েছে, সেই হাওড়াতে বেলগাছিয়া যতগৃহ হয়েছে, জল ছাড়া কিছু দেয়নি। আমাদের পক্ষ থেকে ওখানে 400 জনকে দুপুরবেলা খাওয়ানো, রিলিফ ওয়ার্ক করতে। সরকার নেই, সরকার এখন লন্ডনে। সবাই এখন একটা বিয়ার খাবেন, কোবরা বিয়ার। লন্ডনে কোবরা বিয়ার নিয়ে গেছে, পশ্চিমবাংলার সব বিয়ার বন্ধ হয়ে যাবে, শুধু কোবরা বিয়ার চলবে। আর 8 কোটি টাকা মমতা ব্যানার্জি নিয়ে গেছে বেড়ানোর জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে। এই 8 কোটি টাকা থাকলে হলদিয়া সাব ডিভিশন হসপিটালে অন্তত একটা স্ক্যান। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরকে কটাক্ষই নয়, আরো একাধিক মন্তব্য করেছেন এই সভা থেকে। আপনারা প্রত্যেকেই জানেন যে সদ্যই পদ্ম ছেড়ে জোড়াফুল হাতে তুলেছেন পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, এবং তারই কেন্দ্রে গিয়ে কার্যত শুভেন্দু অধিকারী 26-এর বিধানসভা ভোটের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে এলেন এই বিরোধী দল নেতা। 26-এ যদি বিজেপি ক্ষমতায় আসে, রাজ্যে তারা নতুন কি কি করবে তার একদম ফর্দ দিল শুভেন্দু অধিকারী বলা চলে। কি বলেছেন তিনি? যেমন জোর দিয়েছেন হিন্দু ভোট মেরুকরণের ওপর। হলদিয়া সভা থেকে দাবি করলেন আগামী বছর বিধানসভা ভোটে বিজেপি ক্ষমতায় এলে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনা হবে। টাটাকে সিঙ্গুর থেকে তাড়ানোই রাজ্যের বড়সড় ক্ষতি হচ্ছে বলে শুভেন্দুর অভিমত। এছাড়াও তার সংযোজন, যদি আমরা ক্ষমতায় আসি, মানে বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করে দেওয়া হবে। কর্মসংস্থানের উপরেও ব্যাপক জোর দেওয়া হবে। রাজ্যে প্রতি বছর SSC হবে। ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দ অর্থ বাড়িয়ে দেওয়া হবে। আরো কি কি বললেন শুভেন্দু অধিকারী? মোটামুটি একদম একটা ফর্দ দিয়েছেন তিনি যে বিজেপি ক্ষমতায় এলে কি কি উন্নয়ন হবে। দেখুন, রাজনীতি দূরে সরিয়ে রাখো, বাঁচতে যদি চাও সবাই মিলে এক হও। যোগী আদিত্যনাথজির মতো সুশাসন সুরক্ষা দেবে বিজেপি। মায়েদের, দিদিদের, বোনদের 1000 নয় 3000 টাকা দেবে। 1 লাখ কোটির বাড়ি নয় 3 লাখের বাড়ি দেবে বিজেপি। 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। সোলার আলো বসিয়ে মাথায় টাকাবে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনাতে। हर घर नल से जल, मोदी जी पाइपलाइনের জল, স্বচ্ছ ভারতের শৌচালয়, প্রতি বছর SSC, জেলাতেই প্রাইমারি,
বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত, 51টা কর্ম বিনিয়োগ কেন্দ্র তালা লাগিয়েছে মমতা, তালা খুলবে বিজেপি। হাতে পায়ে ধরে তাদেরকে ফিরিয়ে আনা, বাংলায় গুজরাটের মতো শিল্পের জোয়ার। আর রোহিঙ্গা বাবু আসামের মতো চুলের মুঠি ধরো, কাটা তারের ওপারে। বিজেপি নেতৃত্ব মনে করছেন যে আর ৩-৪% হিন্দু ভোট বেশি পেলে বাংলায় বিজেপির ক্ষমতায় আসা একদম নিশ্চিত। এদিন সেই সূত্র ধরে হলদিয়ায় শুভেন্দু অধিকারী বললেন ৩০% হিন্দু ভোট দিতেই যায় না, মাত্র 65 থেকে 68% হিন্দু ভোট দিতে চায়। অর্থাৎ 30% হিন্দু ভোট তারা বিরোধী দল মানে বিজেপিকে দেয় না, 65 থেকে 68% ভোট দেয়। তাই এই ভোটারদের কাছে তার আহ্বান, মানে যারা ভোট দেয় না বিজেপিকে, শুধু বাড়ি থেকে বেরোবেন, তারপর কি করতে হবে আপনারা জানেন, একটু দয়া করবেন। একদম রীতিমতো শুভেন্দু অধিকারী সুনরম করে বলেন, একটু দয়া করবেন, আমাদের গদি উল্টে দেব। তার কথায় দিল্লিতে ঝাঁটা গিয়েছে, মানে আপের সরকার গিয়েছে, তৃণমূলকেও ঝেঁটিয়ে বিদায় করতে হবে। কি বলেছেন তিনি, শুনুন। মাত্র 21 লাখের খেলা, 5% যদি সনাতনীরা 5% সিপিএম লড়ছে, পারছে না। 84,000 ভোট সায়ন পেয়েছে, 83,000 হিন্দু ভোট। ভোট দিতে যায় না 30% হিন্দু, 65 থেকে 68% ভোট দিতে যায়। একটু দয়া করবেন, উল্টে দেবো আমরা। শুধু বাড়ি থেকে বেরোবেন, তারপরে তো কি করতে হয় আপনারা জানেন, আমি আর বলার দরকার। মহারাষ্ট্রতে 19-এ ভোট পড়েছিল 61%, এবারে পড়েছে 66%। কামাল হয়ে গেছে। দিল্লিতে 10% লোক বাড়তি বাড়ি থেকে বেরিয়েছে, তাতেই ঝাঁটা সাফ। 25-এ গেছে কেজরিওয়াল, 26-এ যাবে, ঝাঁটা গেছে, একাল ঠেকিয়ে বিদায় করতে। নির্বাচনের এখনো 1 বছর সময় বাকি, তবে তার আগে থেকেই এই প্রধান বিরোধী দল তৃণমূল তো রয়েছে, তাদের কিভাবে তারা এগিয়ে যাবে উন্নয়ন নিয়ে, ধর্ম নিয়ে, কিন্তু অন্যদিকে এই বিজেপি তারা একদম মেরুকরণের যেমন রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে, তেমন কিন্তু বিভিন্ন সভা থেকে একদম ফটো দিয়ে দিচ্ছে কি কি করবে বিজেপি ক্ষমতায় এলে। তবে এইসব কি রূপে আদৌ টিকবে সেটা তো সময় বলবে। নজর থাকবে আমাদের, দেখতে থাকুন 24 আওয়ার্স।